আজকে আমরা যাচ্ছি সবাই মিলে একটু পুজো দিতে একটা মন্দিরে। তো মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। তো জাগ্রত বলতে মনের যদি ভক্তি থাকে সব জায়গায় জাগ্রত থাকে। তো এইখানে এই যে আমার মা, মেয়ে, আর এখানে রয়েছে ভাই বউ। এই যে হ্যালো ভাইয়ের বউ, আর ভাই তো ড্রাইভিং করছে, ভাইকে দেখাতে পারছি না, ভাই নেমে নিক। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যেহেতু একটা তীর্থস্থানে যাচ্ছি, সেখানে সবারই ভালো লাগবে। তো বেশ কয়েকটা মন্দিরই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। এবার আমাদের গাড়িটা পার্কিং করা হবে। তো আমরা চলে এসেছি স্ট্যান্ডে, পার্কিং করব। এটা একটা বাস স্ট্যান্ড। ওই দেখো, আমি মামির দলে। আমার দলে না, এটা নাও তো, ওটা ভালো করে নিও। তো মায়ের একটা মানসী ছিল, আমার ভাইয়ের, যে মানসীটার জন্যই নথ একটা দিতে হবে। তো এই যে আমরা এসছি, যে গাড়িটা আমাদের এখানে পার্কিং করা হবে। তো এবার যাব মায়ের মন্দিরে। স্টেশনের উপরে মায়ের জন্য আনা হয়েছে, মার সামনে ঠাকুর মশাই চলে এসছে, পুজো শুরু হবে এবার। হয়ে গেল আমাদের এখন। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 1টা বাজে এখন। তো যেহেতু সকালবেলা উপোস ছিলাম সবাই মিলে, তো আমরা গাড়ির মধ্যে দেখো বাড়ি থেকে নিরামিষ আলুর দম করে নিয়ে এসেছিলাম। এই যে দেখো আলুর দম, আর চাটনি করে নিয়ে এসেছিলাম, টমেটোর চাটনি নিরামিষ। আর এই যে এখানে দেখো পাউরুটি, আর এই যে পাউরুটি নিয়ে এসেছি, সঙ্গে পাউরুটি আর আলুর দম। এখন গাড়িতে বসে খাওয়া হবে, যেহেতু বাইরের জায়গা নেই। তো আমরা এখন বাড়িটা যেখানে পার্কিং করা হয়েছে, হ্যাঁ জায়গা আছে, মানে রোদ প্রচন্ড, রোদে তো খাওয়া যাবে না। তো সেই কারণে গাড়িতে ভেতরে এসি চলছে যেহেতু, তো গাড়ির মধ্যে আমরা এখন দুপুরবেলার খাবারটা খাবো। তো খেয়ে কিন্তু আরেক জায়গায় আমরা ঘুরতে যাব, এবং মন্দির আছে কয়েকটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, ততক্ষণ সবাই ভালো থাকো। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। এবার লাস্ট রয়েছে মিষ্টি। এই যে মিষ্টি রয়েছে, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। নাও মিষ্টিটা নাও, তারপরে মিষ্টি খেয়ে তারপর জল টল খেয়ে এবার আমরা আবার রওনা দেবো। আমরা পৌঁছে গেছি আরেকটা মন্দিরে। তো চলো, গাড়িটাকে পার্কিং করে দেওয়া হয়েছে এখানে। তো চলো যাওয়া যাক মন্দিরে। তো এখানে ঢোকার মুখে দেখতে পারবে বাঁদিকে বেশ কয়েকটা দোকান আছে। এখানে যদি কেউ পুজো দিতে চাও সেই জন্য কিছু জিনিস পাওয়া যায়, আর পুজো দিয়ে টিফিন করার জন্য টুকটাক। হ্যাঁ, তো আমরা একটু চা খেয়ে নেবো এখন। হ্যাঁ, এখনই চা খেয়ে নিবি? হ্যাঁ, লাল চায়ের অর্ডার খেয়ে নে। অনেকক্ষণ জার্নি করেছি, একটু চা না খেলে ঠিক ভালো লাগছে না। চা খেয়ে নেবো। পায়েল চা খাবো তো? তো ওই যে মন্দিরে প্রবেশ করছি, চাটা খেয়ে আসলাম। ঢুকতে ঢুকতে এই যে ডান হাতে দেখা যাচ্ছে একটা হাতির মূর্তি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসও আছে দেখবার মতো।
এই যে এখানে একটা জিরাফ দেখো। পায়েল পায়েল দেখো, বাথরুম ওখানে, তাই পরে দেখাবো ওটা। তো এখানে মায়ের পুজো হচ্ছে, যেহেতু আজকে শনিবার, সকাল 10টার মধ্যে পুজো হয়ে গেছে এখানে। আর এখানে শারদা মায়ের একটা মূর্তি দেখা যাচ্ছে, এই যে মায়ের মন্দিরটা। দেখি তো, জয় মা কালী। বাবা ভোলানাথের একটা মূর্তি এখানে। আর এই যে মায়ের মূর্তি, মাকে সবাইকে ভালো রেখো, সবার মানসিকতাগুলোকে ভালো রেখো। তো এখানে পুজো দেওয়া তো 10টা থেকে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। পুজো হয়ে গেছে, তো আমরা যেহেতু এক জায়গায় পুজোটা দিয়ে এসেছি, এখানে দিতে পারলাম না। আর এদিকে দেখো গঙ্গায় কত সুন্দর জোয়ার চলছে। ও তাহলে তো গঙ্গার জল নিয়ে নিতে হবে। দেখি জোয়ারটা, হ্যাঁ কত সুন্দর জোয়ার এসছে গঙ্গায়, কত স্রোত দেখো গঙ্গার জলে, সবাই স্নান করছে। চলো ওই সাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এদিকে আসো পায়েল। এদিকে বেশ যখন শীতকাল থাকে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায়, যেহেতু এখন গরম পড়ে গেছে তো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো একটা ডাইনোসর দেখা যাচ্ছে। এইদিকে একটা মহাদেবের মন্দির, এই যে একটা নন্দী মহারাজ আছে বেশ বড়, এই যে পুরো মন্দিরটা দেখো। আর এখানে যে শিবলিঙ্গগুলো দেখা যাচ্ছে, বাড়িতে যাদের থাকে যারা পুজো দিতে পারে না, অনেকে এখানে দিয়ে যায় সেই মূর্তিগুলো বা লিঙ্গগুলোকে। এইখানে মন্দিরটা দেখো, আসো এদিকে। হ্যাঁ, আর এখানে দেখো একটা হরিণ দেখা যাচ্ছে। তো গণেশজির মূর্তিটা এখানে দেখো একটা মহাদেব, এটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর দেখা যায়। এখানে যে দেখছো এখানে জল, রাত্রেবেলা এই জলগুলো এত সুন্দর লাগে দেখতে, আর লাইটিং হয়, কালারিং হয়, রাত্রেবেলা হলে খুব সুন্দর। আর আমরা যেহেতু পেয়েছি দুপুর টাইমটায়, তো সেই কারণে এখন সব বন্ধ রয়েছে। আর এই যে বাবা ভোলানাথের মূর্তিটা দেখো, অসাধারণ লাগে রাত্রেবেলা। এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। গরম পড়েছে তবু এই ফুলগুলো এখন রয়েছে কিছু কিছু। এখানে ঘুরতে আসলে কিন্তু তোমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে। এই যে দেখো, এটার নাম হচ্ছে আম্রপালি। এই আম্রপালি কিন্তু সবসময় খোলা থাকে। আর দেখো কত সুন্দর, ভেতরে গেলে কিন্তু আরও অসাধারণ লাগে। তো চলো আমরা যাচ্ছি মন্দিরে, আসার সময় দেখব। তো এখানে ঢুকতে তো স্বর্ণ মন্দির, এখানে ঢুকতে ঢুকতে ছোট লোকনাথ বাবা এখানে রয়েছে গেটের পাশে। তো ওখানে চলো, 3টে মায়ের রূপ রয়েছে যে পাশেই। এই যে মায়ের সব রূপগুলো দেখো। এই যে এটা হচ্ছে মা দক্ষিণা কালী। এটা মায়ের কোন রূপটা ঠিক লেখাও তো দেখছি না। এই একটা মায়ের মূর্তি, আর এই যে তারা মা। পুজো হয়ে যায় 10টা থেকে 12টার মধ্যে। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম পুজো হচ্ছে। তো আজকে বন্ধ হয়ে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা। তো চলো, আর সামনে একটা যে মহাদেবের মন্দির আছে, যে
দেখো, যেটা যে অমৃতসরের যেটা স্বর্ণ মন্দির। তো এই দেখো মাছ, কত সুন্দর মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, মন্দিরটা কমপ্লিট হয়নি কেন, মন্দিরটা যে নির্মাণ করা শুরু করেছিলেন সেই ব্যক্তি নাকি শুনেছি দেহ রেখেছেন, কিন্তু এই মহান মানসিকতার মানুষটা আজ আমাদের মধ্যে নেই, তবু আছে। কেননা হয়তো ওনার, আমরা যেটা জানি যে মহান ব্যক্তি হয়ে থাকেন, দেহটা রেখেছে, কিন্তু আমাদের মনের মধ্যে উনি গেঁথে রয়েছে। এত সুন্দর একটা ওনার চিন্তাভাবনা ছিল যেটা মন্দির তৈরি করবে, পুরোপুরি তৈরি করতে পারেনি উনি। তো এইখানে দেখো মন্দিরটা অর্ধেক হয়ে পড়ে রয়েছে, আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর। আর এখানে শুনেছি, এইদিকে আসো, আর এদিকে দেখো একটা মহাদেবের মূর্তি রয়েছে, খুব সুন্দর এই যে। আর এখানে শুনেছিলাম ওনার যে একটা ছেলে ছিলেন, সেই ছেলেও নেই আজ। তো এই যে ছেলের সমাধিটা এইখানে। তো যাই হোক, এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে অন্য সময়। তো এখন চারিদিকে যেহেতু গরম পড়ে গেছে, হ্যাঁ জঙ্গল হয়ে গেছে, তো এখানে মহাদেবটা দেখো কত সুন্দর জলের মধ্যে মহাদেবটা।